বলছেন হিন্দু সুরক্ষা অ্যাকচুয়ালি বিজেপির জন্য হিন্দুও বিপদে, মুসলমানও বিপদে, খ্রিস্টানও বিপদে, সব নাগরিক বিপদে। তো বন্দ্যোপাধ্যায় কি করবেন? যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্পগুলোকে মেনটেনেন্স না করে, কোনো দেখভাল নেই, কিছু নেই, টাকা বরাদ্দ করে না, যা যা হওয়ার ওখানে বিজেপি শাসিত রাজ্যগুলোয় যান না, উনি সাঁতার কাটার জন্য বড় বড় শহর পেয়ে যাবেন। এখানে তো কোনো এলাকায় গিয়ে কোনো একটা রাস্তা, গ্রামের রাস্তা খুঁজছেন। উনি বিজেপি শাসিত সুরাটে যান, সারাদিন মানে একেবারে মনে হবে যেন একদম পরিষ্কার কোনো মানে বঙ্গোপসাগর, আরব সাগরে রয়েছেন, সব বেরিয়ে যায়। অফিসারদের সব হুমকি দেয়, আপনি কে, নাম কি, গ্রেপ্তার হবেন, বদলি করাবো, দেখে নেবো। এগুলো তো সব বিজেপির কালচার। আমরা শুধু বলছি যারা ইলেকশন কমিশনার কাজ করবেন তারা যেন বিজেপি বা কোনো কথায় প্রভাবিত না হন। আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন। সিপিএম আর কংগ্রেস জোট করছে, সিপিএম আর কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করে ওরা চেষ্টা করছে ভোট ভেঙে বিজেপির সুবিধা করে দিচ্ছে। ফলে এ রাজ্যে তো বিজেপির বিটিং সিপিএম, সিটিং কংগ্রেস। আমি বলছি অগ্নিমিত্রা পাল চ্যালেঞ্জ করে বলুন যে ত্রিপুরায় অনুপ্রবেশ হয় কিনা, ডবল ইঞ্জিন। তো কয়েকদিন আগে আগরতলা স্টেশনে কয়েক দল রোহিঙ্গা ধরা পড়েছে। এক সময় এতখানি বৃষ্টি হলে এত ঘন্টার মধ্যে জল নেমে যেতে পারে, এটা মেয়র ডেডলাইন দিতে পারে, কিন্তু মেয়র বেচারি কি করে বলবেন যে আকাশের দিকে তাকিয়ে এতক্ষণ ধরে, এতদিন ধরে যেন টানা বৃষ্টি না হয়? এটা তো সমস্যা। এখন দেখা যাচ্ছে এই পাহেলগাঁও, তারপর কোথায় সে আমেরিকা তো পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে। বিভিন্ন পুরুলিয়া সহ বিভিন্ন জায়গায় যে শিল্প তালুক গড়ে উঠছে, আবার এপাশে আইটি, কয়েক লক্ষ এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, কয়েক হাজার কোটির ইনভেস্টমেন্ট হচ্ছে। ফলে বাংলায় শিল্পের বিপ্লব চলছে। বন্দ্যোপাধ্যায় পুজোর ক্লাবগুলিকে যে টাকা দিয়েছেন ঠিক করেছেন, বেশ করেছেন। যার যার আপত্তি আছে মানুষের সামনে, সারা বাংলার যারা দুর্গাপুজো করে তাদের সামনে বলুক যে আমরা এর বিরোধী। আসেন বা স্থলপথে আসেন, তাহলেও কেন্দ্রের দায়িত্ব পাহারা দেওয়া। ফলে বহিরাগত কেউ অবৈধভাবে যদি ঢোকে তার দায়িত্ব কেন্দ্রের। বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে তার নথিপত্র না দেখে বাড়িতে হামলা করা, তুলে নিয়ে গিয়ে আটকে রাখা, এগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসনিক কমিউনিকেশনে প্রতিবাদ, পাশাপাশি মানুষকে সঙ্গে নিয়ে গণ আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিবাদ চলবে। ইসিসিও তিনি সমস্ত রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছেন এবং কত সংখ্যক বুথ লেভেল এজেন্ট নিয়োগ করা হয়েছে এবং তারা কারা সেটা জানতেছে। এসআইআর নিয়ে জোর তৎপরতা দেখা যাচ্ছে। দেখুন, এখানে এই বিষয়ে আমাদের শীর্ষ নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে যা বলার প্রকাশ্যে বলেছেন। বাকিটা প্রশাসনের বিষয়, এই নিয়ে দলের কোনো মন্তব্য করব না। আবার আমাদের দল কাকে এজেন্ট করবে সেটা এখন ওনাদের হাতে তুলে দিতে হবে, এটা কিন্তু কোনো সাধারণ স্বাভাবিক নির্দেশ হতে পারে না। ভোটে রাজনৈতিক দলের এজেন্ট থাকে, তার ফর্ম থাকে, বুথে এজেন্ট বসবে, এ তো স্বাভাবিক ব্যাপার। বিজেপির লোক নেই, জন্যই এজেন্ট দিতে পারে না। বিজেপির লোক নেই, জন্যই এজেন্ট দিতে পারে না। এবার আমাদের বলা হচ্ছে বা বাকি দলকে বলা হচ্ছে তোমাদেরকে কে বসবে জানো, বাকিটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন। আমরা এ নিয়ে এখন কোনো মন্তব্য করব। এই যে পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা হচ্ছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা বাংলায়, সেটা তাদের বিষয়। তবে মাননীয় মুখ্যমন্ত্রী তো স্পষ্ট বলেছেন যারা বাইরে রয়েছেন, হেনস্থা হচ্ছেন, হয়রানি হচ্ছেন, ফিরে আসুন এবং বাংলায় তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য যা যা করার দরকার নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার করবে। মুম্বাইয়ের পর আবার পুনেতে দেখা যাচ্ছে যে একজন বাঙালি, বললাম ওই যে এনআরসি নোটিশ আবার তুফানগঞ্জের বাসিন্দা, হ্যাঁ, আবার সরকার, হ্যাঁ, আবার একজন এনআরসি নোটিশ অসম থেকে এসছে। প্র্যাকটিক্যালি দুজনের এসছে, এনআরসি নোটিশ
অসম থেকে এসছে, কাল থেকে চলছে। তুফানগঞ্জে আজকে দীপঙ্কর সরকারের নামে আসাম থেকে আজকে আবার নোটিশ এসছে। গতকাল এসেছিল মামিনা বিবির নামে, অর্থাৎ মুসলমানের কাছেও আসছে, হিন্দুর কাছেও আসছে। তাহলে এই যে এরা বলছেন হিন্দু সুরক্ষা, অ্যাকচুয়ালি বিজেপির জন্য হিন্দুও বিপদে, মুসলমানও বিপদে, খ্রিস্টানও বিপদে, সব নাগরিক বিপদে। তুফানগঞ্জের রামপুর অঞ্চলের বাসিন্দা, কোচবিহারের তুফানগঞ্জের রামপুর অঞ্চলের বাসিন্দা দীপঙ্কর সরকারের কাছে এনআরসির নোটিশ এসছে। এবার কে আসাম থেকে বাংলার একজন বাসিন্দার কাছে আসছে, এখতিয়ার বহির্ভূত যা ইচ্ছা তাই করে যাবেন এরা। আমরা তীব্র প্রতিবাদ করছি। প্রশাসন বিষয়টা দেখছে। আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনিও জানেন যে কিছু মানুষ টার্গেট করে থেকে এই ধরনের সব চিঠি পাঠাচ্ছে। বাংলাদেশের যে মডেলের কাছে ভারতীয় নথি, আধার কার্ড, ভোটার কার্ড, তার সমস্ত নথি হচ্ছে ভারতীয়। সেখান থেকে এই সমস্ত ভারতীয় নথি দিলেন বা তার যে আইডেন্টিটি কার্ড, এটা কি করে এলো তার কাছে? পুলিশ কি বলবেন? হ্যাঁ, বাংলাদেশে একজন মডেলের কাছে ভারতীয় ডকুমেন্টস, তার আধার কার্ড, বিএসএফ বলতে পারবে, বাংলাদেশ এখানে থাকে বৈধভাবে, তাহলে তিনি ঢুকলে সীমান্ত নয়, আপনি যদি জলপথে আসেন তাহলেও কেন্দ্রের হাতে, যদি আপনি আকাশ পথে আসেন তাহলেও কেন্দ্রের হাতে, যদি আপনি সড়ক পথে আসেন বা স্থলপথে আসেন তাহলেও কেন্দ্রের দায়িত্ব পাহারা দেয়া। ফলে বহিরাগত কেউ অবৈধভাবে যদি ঢোকে তার দায়িত্ব কেন্দ্রের। আর সীমান্ত থেকে আগে ছিল 15 কিলোমিটার, এখন 50 কিলোমিটার, পুরো এখতিয়ার বিএসএফ এর। ফলে সেখানে যদি কোনো অসাধু চক্র কিছু কাজ করে, এগুলো তো বিএসএফ এর জানার কথা, তারা বলি। হাইকোর্টের নির্দেশে 100 দিনের বরাদ্দ কথা ছিল, থেকে দেওয়ার কথা, কিন্তু বার্তা নেই। 100 দিনের কাজ নিয়ে চরম বৈষম্য সূচনা বাংলার বিরুদ্ধে। 100 দিনের কাজ এখানে করিয়ে গরিব মানুষকে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নিজস্ব তহবিল থেকে টাকাটা দিয়েছেন আবাসের ক্ষেত্রে। এবার আমরা যে 1,70,000 কোটি টাকার বেশি বাংলা পায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, তার মধ্যে গরিব মানুষের এই 100 দিনের টাকাটা রয়েছে। বলছি শেষ পর্যন্ত হাইকোর্টকে বলতে হয়েছিল টাকা দাও, তারপরেও তারা টাকা দিচ্ছেন না, তো আদালতকেও মানছেন না। বাংলাকে বঞ্চনার প্রশ্নে আদালতের রায়কেও মানে না। উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ড, ফেক জব কার্ড, উত্তরপ্রদেশ তালিকার 1 নম্বর। টাকা পায়। কেন্দ্রের উচিত অবিলম্বে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টাকা দিয়ে দেয়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রশ্ন করেছিলেন যে জবে থেকে আবাস যোজনা শুরু হয়েছে, কোন রাজ্যে কত বাড়ি তৈরি হয়েছে, কত কমপ্লিট হয়েছে, কত হস্তান্তর হয়েছে, তার একটা তালিকা চেয়েছিলেন। সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ, গুজরাটে প্রাপকের সংখ্যা অনেক বেশি পশ্চিমবঙ্গের থেকে। না, আমরা তো সেটা বলছি তো বারবার, পশ্চিমবঙ্গকেই তো কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে। 100 দিনের টাকা দেয়নি, আবাসের টাকা দেয়নি, সেগুলো বাংলার ফান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন, বাংলার বাড়ি থেকে করে দিচ্ছেন। এটা নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সবাই মিলে একটা ডেডলাইন দিয়েছিলেন যে এই দিনের পর আর জল জমবে না, রাস্তাঘাট ঠিক হয়ে যাবে, কিন্তু ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর এখন কলকাতার বিভিন্ন রাস্তা এখন বেশি জল হচ্ছে। প্রবলেমটা হচ্ছে জল নামানোর ক্ষেত্রে ডেডলাইন হতে পারে, কিন্তু মেঘের উপর তো ডেডলাইন চলে না যে তুমি জল ফেলো না। তো ফলে এক সময় এতখানি বৃষ্টি হলে এত ঘন্টার মধ্যে জল নেমে যেতে পারে, এটা মেয়র ডেডলাইন দিতে পারে।
কিন্তু মেয়র বেচারি কি করে বলবেন যে আকাশের দিকে তাকিয়ে এতক্ষণ ধরে এতদিন ধরে যেন টানা বৃষ্টি না হয়? এটা তো সমস্যা। তো ফলে বাস্তব হচ্ছে কলকাতার যা গরম, কলকাতার কোনো কোনো জায়গার যা গরম, বাটির মতো কলসির মতো দীর্ঘদিন ধরে জল জমে। তফাৎটা এই, বাম জমানায় যেটা 5 দিন জলটা জমে থাকতো সেটা এখন 5 ঘন্টায় নেমেই যায়। আমাদের যা স্ট্রাকচার, তাতে টানা যদি ভারী বৃষ্টি হয়, রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়, সেই জলটা নামতেও তো একটু সময় দিতে হবে। ফলে আপনি জল জমার ছবি দেখাতেই পারেন। বৃষ্টি হলে আপনি দেখুন না, আপনি সুরাট ডুবে গেছিল, নরেন্দ্র মোদী স্মার্ট সিটিগুলো ডুবে বসে আছে, বম্বে রেল লাইন স্টেশন শুধু ডুবে যায়, সারা পৃথিবীর বড় দেশগুলো ডুবে যায়। সেখানে কলকাতায় বাম জমানায় নৌকো চলতো, 5 দিন ধরে জল থাকতো, আর এখন 3-4-5 ঘন্টার মধ্যে বড় জলও নেমে যায়। ফলে জল নামানোর ডেডলাইনটা পুরসভা দিতে পারে, কিন্তু ওপর থেকে বৃষ্টি কতদিন হবে আর কতটা হবে এই ডেডলাইন কি করে পুরসভা? যদি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলুন যে বাংলায় অনুপ্রবেশ হয়। অগ্নিমিত্রা পাল চ্যালেঞ্জ করে বলুন তো যে ত্রিপুরায় অনুপ্রবেশ হয় না। তার কারণ হচ্ছে অনুপ্রবেশটা তো অগ্নিমিত্রা পালের দলের রোখার কথা, তো সেইটা ফেল করছেন কেন? অগ্নিমিত্রা পাল এই যে বলছেন যে চ্যালেঞ্জ করে বলুন মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ হয় কিনা, আমি বলছি অগ্নিমিত্রা পাল চ্যালেঞ্জ করে বলুন যে ত্রিপুরায় অনুপ্রবেশ হয় কিনা। ডবলিং কিন্তু কয়েকদিন আগে আগরতলা স্টেশনে কয়েক দল রোহিঙ্গা ধরা পড়েছে। কি করছে? ট্রেনে উঠছিল, কোথায় যাচ্ছিল? একটা গ্রুপ দিল্লিতে, একটা গ্রুপ বাংলায়। যদি এসে পৌঁছতো তাহলে আপনারা বলতেন বাংলা থেকে ধরা পড়েছে, কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরার সীমান্ত দিয়ে ঢুকে ট্রেন লাইন ধরে আসছে। তো ফলে আগে প্রশ্নটা করার আগে বিএসএফ আর সেন্ট্রাল এজেন্সিকে ঠিক করছে। একটাই প্রশ্ন করবো, 26,000 চাকরি চলে গিয়েছে, সেই সময় একবারও মুখ্যমন্ত্রীর মনে হলো না যে বাংলা বাঙালি এই গোটা বিষয়টা অগ্নিমিত্রা করা উচিত? হ্যাঁ, মনে হয়েছে বলেই তো, মনে হয়েছে বলেই তো তিনি সেই রায়ের বিরুদ্ধে আবেদন, মানবিকভাবে তাদের ইয়ে করা, এবং এক্ষেত্রে বাংলা অবাঙালি বাঙালি এটা তো ওইভাবে নয়। যারা বিপদে পড়ছেন নিশ্চিতভাবে বাংলার ছেলে মেয়েদের পাশেও, আবার তার মধ্যে যদি কোনো পরীক্ষা দিয়ে কেউ অবাঙালি থাকে তার পাশেও থাকতে হবে। উনি বরং ব্যাখ্যা দিন, ত্রিপুরায় গোটা রাজ্যে যে 10,343 জনের প্যানেলটা খারিজ হয়েছিল সিপিএম জমানায়, বিজেপি বলেছিল যে আমরা তাদের সব ব্যবস্থা করে দেবো, এখনো পর্যন্ত বিজেপি সেটা করে উঠতে পারেনি। নদীয়া চাকদা বনগা রোডে যখন জল জমেছে মানুষের কষ্ট হচ্ছে, সেখানে বিজেপি বিধায়ক সাঁতার কেটে প্রতিবাদ করে, সেটা মানে হতেই পারে। এবং ওনাদের 26 সালে এমনি গণতন্ত্রের উৎসবেই সাঁতার কাটা ছাড়া কোনো রাস্তা নেই। তো এখন যদি উনি কোথাও রিহার্সাল দেন সেটা তো ওনাদের ব্যাপার। পশ্চিমবঙ্গে প্রচুর নতুন রাস্তা হয়েছে, গ্রামান্তর প্রত্যন্ত এলাকা পর্যন্ত পাকা রাস্তা হয়েছে। কিছু রাস্তা খারাপ হয়েছে, কিছু রাস্তায় কাজ বাকি আছে, কিছু এলাকায় মানুষের সমস্যা আছে, কিন্তু তার জন্য সামগ্রিকতাটা যে প্রচুর নতুন কয়েক হাজার কিলোমিটার কাজ হয়েছে সেটা ঢাকা পড়তে পারে না। যে জায়গাটা খারাপ হয়েছে নিশ্চিতভাবে খারাপ। আপনি একটুখানি বিজেপি শাসিত রাজ্যগুলোয় যান না, উনি সাঁতার কাটার জন্য বড় বড় শহর পেয়ে যাবেন। এখানে তো কোনো এলাকায় গিয়ে কোনো একটা রাস্তা, গ্রামের রাস্তা খুঁজছেন। উনি বিজেপি শাসিত সুরাটে যান, সারাদিন মানে একেবারে মনে হবে যেন একদম পরিষ্কার কোনো মানে বঙ্গোপসাগর আরব সাগরে রয়েছেন, সব বেরিয়ে যান। ভিন রাজ্যে যখন বাংলাদেশি সন্দেহে অনেকে গ্রেফতার করা হচ্ছে, সেখানে তৃণমূল বলছে বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, কিন্তু এই রাজ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের অনেকের নাম সেখানে ভোটার তালিকায় রয়েছে। এটা হচ্ছে কিভাবে দেখছেন? কিভাবে দেখতে হবে? সীমান্তবর্তী রাজ্যের যে প্রবলেম হয়, যেখানে সীমান্ত সুরক্ষাটা বিএসএফ এর, তারা আটকাতে পারছে না, ঢুকে আসে, কোথাও কোথাও দুষ্ট চক্র থাকে। সীমান্ত রেখা থেকে 15 কিলোমিটার আগে ছিল, এখন 50 কিলোমিটার বিএসএফ এর তত্ত্বাবধানে। সেন্ট্রাল এজেন্সি যদি না দেখে তো তাহলে কিছু কিছু লোক এই ধরনের খারাপ কাজ করে, আর পুলিশ যতটা পারে ধরে। ট্রাম্প যে নতুন শুল্ক নীতি ইম্পোজ করছেন ভারতে, সেটা মানে কিভাবে দেখছেন? দেখুন,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতবর্ষ সম্পর্কে, ইন্ডিয়া সম্পর্কে যা যা অবস্থান নিয়েছেন এবং যা যা কথা বলছেন, তো এই বিষয়টা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়, এই নিয়ে আমরা কোনো দলীয় মন্তব্য করব না। শুধু এটুকুই যে একটা ইমপ্রেশন দেওয়া হচ্ছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নাকি আমেরিকার প্রেসিডেন্টের একদম বন্ধু, আপ কি বার ট্রাম্প সরকার, তিনি যা বলবেন সব নাকি ট্রাম্প একদম বন্ধু বান্ধব এসব। এখন দেখা যাচ্ছে এই পাহেলগাঁও তারপর কোথায় সে আমেরিকা তো পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে, ভারতের উপর শুল্ক বাড়াচ্ছে ভারতীয় পণ্যের, এবং যা মন্তব্য করছেন সেগুলো অত্যন্ত অসম্মানজনক। তাহলে বন্ধু কেন বিগড়ে গেলেন? তো সেটা যার বন্ধু বলে যিনি রটাতেন, তো তাকেই এটা ইয়ে করতে হবে, মানে তাকেই সেই ব্যাখ্যাটা তো দিতে হবে। ওই দোস্ত দোস্ত না রাহা, ওই যে একটা গান ছিল। লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যে পাকসারকাস স্টেশন জবরদখল নেই, বলছি যে রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না, সেই কারণে জবরদখল কেন্দ্রীয় রেলমন্ত্রী তিনি এই উদ্যোগটা করছেন। স্টেশন রেলের চত্বরে রাজ্য সরকার কি করবে? স্টেশন রেলের দায়িত্ব, স্টেশন চত্বর যেটা রেলের প্রপার্টি সেটা পরিষ্কার রেলের দায়িত্ব, সেটা তো রেলকেই দেখতে হবে, সেটা রাজ্য সরকার কি করবে? কুণালদা, নিউ গড়িয়ার মেট্রো স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় কার্যত সিপিএম এর সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, কি বলবেন এই বিষয়ে? কোনো কাজের কথা না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে? রেল যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্পগুলোকে মেনটেনেন্স না করে, কোনো দেখভাল নেই, কিছু নেই, টাকা বরাদ্দ করে না, যা যা হওয়ার সেটা তো রেলের ব্যর্থতা, রেলের গাফিলতি। রেল তো সব জায়গাতেই নিরাপত্তা, পরিকাঠামো, যাত্রী সুরক্ষা এগুলো তো ক্ষতি করেছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজোর ক্লাবগুলোর জন্য যে অনুদান ঘোষণা করেছেন, এখানে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে একদিকে ডিএ দিতে পারছে না, অথচ পুজোর মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ক্লাবগুলিকে যে টাকা দিয়েছেন ঠিক করেছেন, বেশ করেছেন। যার যার আপত্তি আছে মানুষের সামনে, সারা বাংলার যারা দুর্গা পুজো করে তাদের সামনে বলুক যে আমরা এর বিরোধী। কারণ এই উৎসবটা একটা বিরাট অর্থনীতি। ব্রিটিশ কাউন্সিলকে কি একটা সমীক্ষা হয়েছিল, ব্রিটিশ কাউন্সিল সমীক্ষা করে দেখিয়েছে যে বাংলা এবং আমাদের ভারতের যে অর্থনীতি তার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ এই দুর্গোৎসব। সেখানে পূজা কমিটিগুলোকে টাকা দেওয়ার অর্থ, সেই টাকাটা বিকেন্দ্রীকরণ হয়। কুমোরটুলি থেকে শুরু করে, মৃৎশিল্পী থেকে শুরু করে, ডেকোরেটর থেকে শুরু করে সমস্ত জায়গায়, ফুল চাষি পর্যন্ত গ্রামের সব দিক থেকে অসংগঠিত যারা শিল্পী, শ্রমিক, বহু মানুষের কাছে এই টাকাটা পৌঁছয়, সমাজে এই টাকাটা রোল করে। ফলে এটা একটা পুজো অর্থনীতি এবং একটা বিরাট অর্থনীতি। আগের বার এটা প্রায় ৭৮,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া অর্থনীতি। ফলে যারা এই অর্থনীতিটায় মানুষের উপকার হোক সেটা চায় না, তারা এই কথাগুলো বলছে। আরো জোরে বলুক না মানুষের সামনে, একবার বলুক না জোরে যে আমরা চাই না, বলুক, মানুষ সঠিক সময় বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ করেছে। সমীর ভট্টাচার্য তিনি অভিযোগ করছেন যে এই রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে বিরোধীদের হুমকি দেওয়া হচ্ছে। কোনো হুমকি দেননি। এই হুমকি কালচারটা তো বিজেপি, বিরোধী দলনেতা গিয়েই কোথাও আইএএস কে, আইপিএস কে, ডব্লিউবিসিএস কে অফিসারদের সব হুমকি দেয়। আপনি কে, নাম কি, গ্রেপ্তার হবেন, বদলি করাবো, দেখে নেবো, এগুলো তো সব বিজেপির কালচার। আমরা শুধু বলছি যারা ইলেকশন কমিশনার কাজ করবেন তারা যেন বিজেপি বা কোনো কথায় প্রভাবিত না হন, আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন, মিটে গেল। বলছেন যে রাজ্যে মৃত্যু ঘন্টা শুনতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘন্টা শুনতে পায় না। তৃণমূল কংগ্রেস মৃত্যু ঘন্টা বাজায় রাজনৈতিক প্রতিপক্ষকে। শ্রমিক ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস 11 সালে আসার সময় রাহুল সিনহা প্রেসিডেন্ট, তারপরের প্রেসিডেন্ট দিলীপ ঘোষ, তারপরের প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার, তারপরের প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য। বিজেপির প্রেসিডেন্ট বদলাতেই থাকবে আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সরকার চলতেই থাকবে।
একটা বিষয় যে এখানে শিল্পের অবস্থা খারাপ বলতে গিয়ে বলছে যে ফলতা শিল্প তালুকে 70টা ইউনিট কমে এখন এই রাজ্যে তার কারণ হচ্ছে ট্র্যাডিশনাল শিল্প আর মডার্ন শিল্পের অনেক তফাৎ আছে। এখানে বড় বড় শিল্প, যুগের সঙ্গে তাল মিলিয়ে শিল্প, আইটি সমস্তটাই বাড়ছে, মাঝারি শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প, সব রকম কিছু বাড়ছে। এই রাজ্য শিল্পপতিদের এখন ডেস্টিনেশন। দেশের সেরা শিল্পপতিরা বলছেন বাংলায় চলো, এবং বাংলায় তারা একেবারে ভিজিবল ইনভেস্টমেন্ট করছেন। বিভিন্ন পুরুলিয়া সহ বিভিন্ন জায়গায় যে শিল্প তালুক গড়ে উঠছে, আবার এপাশে আইটি, কয়েক লক্ষ এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, কয়েক হাজার কোটির ইনভেস্টমেন্ট হচ্ছে, ফলে বাংলায় শিল্পের বিপ্লব চলছে। যে সেসব অভিযোগ করছে যে সেনার জমিরও এখানে জবরদখল হয়ে যাচ্ছে এবং জমি জটের কারণে রেলের একাধিক প্রকল্প এখানে আটকে আছে। এগুলো সব জায়গার সমান প্রবলেম। এগুলো যেগুলো একটা সারা দেশের বারোয়ারি প্রবলেম, সেই জায়গাগুলো নিয়ে এই সংকীর্ণ রাজনীতির কোনো জায়গা নেই। ফলে রেলের যে জায়গা, দীর্ঘদিন ধরে রেল সেখানে কাজ করেনি, অন্য রাজ্যে কোথাও কোথাও রেলের জমি সমস্যা হচ্ছে না, বা রেলের জমিতে কোথাও কেউ নেই, এগুলো সব অবান্তর কথা। যে রেলে যেটুকু আছে শ্রমিকবাবুর দল সেইটা লাটে তুলে দিচ্ছে। যাত্রী সুরক্ষা, রেলের নিরাপত্তা, পরিকাঠামো, রেলটাকে এমনিতেই পুরো লাটে তুলে দিচ্ছেন, প্রাইভেটাইজ করছেন। আবার এখন অন্য সেদিক থেকে নজর ঘোরাতে এসব গপ্প কথা মানি। যেভাবে ডিভিসি জল ছাড়ছে এবং বিরাট ভাবে প্লাবিত হয়েছে বিভিন্ন জায়গায়, ডিভিসি বলছে যে নবান্নকে তারা জানিয়েছে যে সমস্ত কিছু জানিয়ে ছাড়া হচ্ছে। এতে একে নিম্নচাপ, বর্ষা, লাগাতার বিপুল বৃষ্টি, তার সঙ্গে ডিভিসির জল, এর জন্যই বিপুল এলাকা জলমগ্ন হচ্ছে, এবং রাজ্য সরকার সেখানে মানুষের পাশে থাকতে যা যা করণীয় করছে। কিন্তু সমস্যা হচ্ছে যদি এই সময় ডিভিসিও এইভাবে জল ছাড়ে, তাতে মানুষ আরো বেশি করে বিপদে পড়ছে। শ্রমিক ভোটে চলছে এখানে এ রাজ্যে কংগ্রেস হচ্ছে পরজীব, একটা আঞ্চলিক দলের উচ্ছিষ্ট হয়ে তারা বাঁচতে চলছে। দেখুন, এখানে কংগ্রেস, আমরা তো বলছি বিজেপি, সিপিএম আর রাজ্য কংগ্রেস, এরা তো সব হাতে হাত ধরে চলেছে। যেটা কারণ হচ্ছে সিপিএম আর কংগ্রেস জোট করছে, সিপিএম আর কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করে ওরা চেষ্টা করছে ভোট ভেঙে বিজেপির সুবিধা করে দিতে। ফলে এই রাজ্যে তো বিজেপির বি টিম সিপিএম, সি টিম কংগ্রেস, এই রাজ্যের কথা বলছি। তো ফলে এই সিপিএম আর কংগ্রেসের যে ভোটটা কমেছে, হ্যাঁ, তার খানিকটা তো উন্নয়ন পেয়েছে তৃণমূলে এসছে, আর বাকিটা তো বিজেপি পেয়েছে। তো সুতরাং শ্রমিক ভট্টাচার্য বা বিজেপি, তাদের অরিজিনাল ভোট কিন্তু কম। যারা সিপিএম এর একেবারে অন্ধ তৃণমূল বিরোধী, যারা সমস্ত সুযোগ সুবিধা নিয়েও তারা উল্টো ভোট দিতে চায়, তো সেই ভোট ব্যাংকটাই তো বিজেপির দিকে শিফট হয়েছিল, সেগুলো আবার ফিরে আসছে আমার তৃণমূলের। অনুব্রত মণ্ডলের জেলায় পুলিশের ব্যাপক রদবদল হয়েছে, কিন্তু যে পুলিশ একেবারেই বলতে পারবো না অনুব্রতদার সঙ্গে কতদিন দেখা দিচ্ছে দেখায় না। ওই লিটন দাস, মানে রদবদল যে হয়েছে, লিটন দাস এখন ওই থানাতেই রয়ে গেলেন। এটা কি তদন্ত শেষ হয়নি বলে তাকে কি ওই থানা? জানি না, পুলিশের রদবদল প্রশাসনিক বিষয়, কোনো মন্তব্য। এবারে দেখা করবেন অনুব্রত মণ্ডল এলে কলকাতায়? কলকাতায় এলে দেখা করবেন? কলকাতায় এলে কি হবে, উনি কোন কাজে আসবেন, এটা তো দেখা করাটা তো বড় কথা না। এখন সেটা কোথায় কোন কে কাজে থাকবে তার উপর ডিপেন্ড করে। কোনো পরিচিত না পারে দেখা করবোই সেরকম কোনো ব্যাপার নেই। আবার মানে দেখা না হলে পুরনো পরিচিতি থাকে না, তার তো কোনো ব্যাপার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।